শিবের জন্মদিন হলো শিবরাত্রির দিন। শিব পুরাণে পরিষ্কার বলা আছে, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শিব স্বয়ং জ্যোতির্ময় রূপে আবির্ভূত হন। শিবকে দেখে তারা ঝগড়া থামায়। শিব সেই বিরাট রূপটাকে ছোট করতে থাকে, আর যে রূপটা শিব ধরে সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। ভগবান ব্রহ্মার বিষ্ণু প্রথম ওই শিবলিঙ্গে ফুল দেয়, তারপর থেকে শিবলিঙ্গ পূজা শুরু হয়। শিবলিঙ্গের জন্মের কথাটা আমি বলে দিলাম। আর কত কটু কথা আপনারা শোনেন শিবলিঙ্গ নিয়ে। শিবলিঙ্গ মানে অন্য কিছু নয়, শিবের ওটা প্রতীক। বুঝতে পেরেছেন? হরি বল। লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে চিহ্ন, ব্যাকরণে। হরি বল। অনেকগুলো অর্থ। শিবের চিহ্ন, প্রতীক হচ্ছে শিবলিঙ্গ। ফুটবল গোল কেন? কোন উত্তর আছে? পৃথিবী গোল কেন? শিবলিঙ্গ লিঙ্গের মতো কেন? এ কোনো কথা উত্তর আছে? লিঙ্গ মানে প্রতীক। শিবলিঙ্গের স্বরূপটা হচ্ছে শিবের প্রতীক, ওটা প্রতীক চিহ্ন। শিব ওই বিশাল রূপকে সংকুচিত করে যে রূপটা ধরেছিল সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। একদম পরিষ্কার শিবপুরাণে লেখা আছে। কোনো কটু কথা শুনবেন না শিবের নিয়ে, কানটা মুলে দেবেন। যারা বলে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আমি তো মুখস্থ করে নিয়েছি। এই আপনাদের তারকেশ্বরে বেশি হয়। হতচ্ছাড়া দল জল ঢালতে যাবে আর এমন কথা বলবে, আমাদের ধর্মের মানুষ তো ছাড়ুন, অন্য ধর্মের মানুষও হাসবে। শিব কি ব্যঙ্গর পাত্র? আমি তো মুখস্থ করে আপনাদের সামনে বললাম, আমার বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো আপনারা বুঝবেন না। এই কথাগুলো যারা বলে তাদেরকে কান মুলে দেবেন। পাড়ার লোক মুলতে গেলে এখন বিপদ। তাই নিজের বাড়ির লোক শিক্ষা দেবেন যে নিজেদের আরাধ্য দেবদেবী নিয়ে যেন কোনো বিদ্রুপ না হয়। একটা সোজা কথা, পরিষ্কার কথা।